হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। সপ্তম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন, ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। সিলেবাস দেখো কি কি আছে। ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, মান থাকছে 25, সময় 50 মিনিট। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন, পৃথিবীর স্থলভাগের অধিকাংশই সমভূমি, মালভূমি, পার্বত্যভূমি, পাহাড়ি অঞ্চল। উত্তরটি হলো অপশন বি, মালভূমি। সেকেন্ড কোয়েশ্চেন, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে, কমে, ক্ষয় হয়, একই থাকে। উত্তরটি হলো অপশন এ, বাড়ে। থার্ড কোয়েশ্চেন, প্রাথমিক শিলার উদাহরণ হলো গ্রানাইট, বেলে পাথর, সেল, মার্বেল। উত্তরটি হলো অপশন এ, গ্রানাইট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াইট নীল নদের উৎস বুরুন্ডি মালভূমি অঞ্চলের ভূমধ্যসাগরীয় সাভানা মরুভূমি নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। উত্তরটি হলো অপশন ডি, নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। নেক্সট কোয়েশ্চেন, সাহারার গ্রীষ্মকালীন দিনের বেলায় প্রবল বালিঝড় হারমাট্টান সাইমুম বোরো আর্ক নামে পরিচিত। উত্তরটি হলো অপশন বি, সাইমুম। দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি কোয়েশ্চেন, 1 নম্বর করে। ফার্স্ট কোয়েশ্চেন, অনেকগুলি পর্বতের শ্রেণীবদ্ধ অবস্থানকে কি বলা হয়? উত্তরটি হলো পর্বত শ্রেণী। সেকেন্ড কোয়েশ্চেন, মধ্য প্রবাহের নদীর কোন কাজ লক্ষ্য করা যায়? উত্তরটি হলো এই পর্যায়ের নদী প্রধানত বহন ও সঞ্চয় কাজ করে থাকে। থার্ড কোয়েশ্চেন, পৃথিবী সৃষ্টির আদিকালে উৎপত্তি লাভ করেছিল কোন শিলা? উত্তরটি হলো প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা। নেক্সট কোয়েশ্চেন, নীল নদ অববাহিকার বৃহত্তম শহরটির নাম কি? উত্তরটি হলো কায়রো। নেক্সট কোয়েশ্চেন, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা কোথায় সৃষ্টি হয়েছে? উত্তরটি হলো আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা সৃষ্টি হয়েছে কঙ্গো অববাহিকায়। 3-এর দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোয়েশ্চেন, লাভা সমভূমি কিভাবে তৈরি হয়? উত্তরটি হলো অগ্নুৎপাতের ফলে পৃথিবীর অভ্যন্তরের গলিত লাভা ফাটল দিয়ে বেরিয়ে এসে আশেপাশে জমে লাভা সমভূমি সৃষ্টি হয়, যেমন দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি লাভা সমভূমি। সেকেন্ড কোয়েশ্চেন, খাড়ি কি? উত্তরটি হলো কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল মোহনার ভেতর দিয়ে ওপরের দিকে উঠে যায়, আবার ভাটার সময় সমুদ্রের জল নেমে আসে। এভাবে চওড়ার মোহনা বা খাড়ির সৃষ্টি হয়। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাড়ি দেখা যায়। থার্ড কোয়েশ্চেন, মাটিতে কি কি উপাদান থাকে? উত্তরটি হলো খনিজ পদার্থ হলো মাটির প্রধান উপাদান। মাটিতে শতকরা 25% বাতাস, 25% জল ও খনিজ পদার্থ থাকে, 45%। বাকি 5%-এর মধ্যে থাকে উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহাংশ, অণুজীব এবং উদ্ভিদের পাতা ও শিকড়। 4-এর দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে। ফার্স্ট কোয়েশ্চেন, বহির্জাত শক্তি বা পৃথিবীর বাইরের শক্তি কাকে বলে? উত্তরটি হলো নদী, সূর্যালোক, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, তুষারপাত প্রভৃতি শক্তিসমূহ হলো পৃথিবীর বহির্জাত বা বাইরের শক্তি। এই প্রাকৃতিক শক্তিগুলি ভূমিরূপের ওপর সবসময় কাজ করে, কখনো ক্ষয় সাধন, কখনো সঞ্চয় দ্বারা গঠন করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের শক্তি। সেকেন্ড কোয়েশ্চেন, কঙ্গো নদী অববাহিকার বিবরণ দাও। উত্তরটি হলো এই কঙ্গো নদীর অববাহিকার পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি। সারা বছর তীব্র উষ্ণতা ও বেশি বৃষ্টি হওয়ায় এই জঙ্গল সারা বছর সবুজ থাকে। এছাড়া কঙ্গো অববাহিকায় জলভাগের পরিমাণ বেশি হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 250 সেমি। কঙ্গো নদীর তীরে গড়ে ওঠা বড় শহরগুলি হলো বানডাকা, ব্রাজাভিল। থার্ড কোয়েশ্চেন, শিলাচক্র কি? উত্তরটি হলো ভূগর্ভের অভ্যন্তরের ম্যাগমা ও লাভা বাইরে সজ্জিত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এই শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়। সেখানে পলি রাশি চাপে পড়ে পাললিক শিলায় পরিণত হয়। এই পাললিক শিলা ও আগ্নেয় শিলা পুনরায় শিলার চাপে, তাপে ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এইভাবে ক্রমান্বয়ে শিলা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। একে শিলাচক্র বলে। 5-এর দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে। ফার্স্ট কোয়েশ্চেন, উচ্চ প্রবাহে নদী কি কি কাজ করে তার বর্ণনা দাও। সেকেন্ড কোয়েশ্চেন, আফ্রিকা মহাদেশের জলবায়ু নিয়ন্ত্রকগুলির প্রভাব সম্পর্কে যা জানো